আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি। দর্শক, ভিডিওতে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আজকে আমাদের প্রকল্প থেকে কুমিল্লা জেলার ভাঙ্গুড়া থানায় যাচ্ছে। ভাঙ্গুড়া থানার সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ আলামিন ভাইয়ের মৎস্য প্রকল্পে। একটু উৎসাহ করতে হাসান। দেখুন দর্শক, আজকে আমরা এই সাইজের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি। একটা রুই ধরত। দেখুন দর্শক, এইটা আমাদের পদ্মা নদীর রুই মাছ, কত সুন্দর একটা কাতলা দর, ছটফট করে বেশি না। এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ, একটা মিরিগেল দর। এইটা আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ। হ্যাঁ, দিয়ে দে। কতটুকু হয়েছে? 10 কেজি 500, 400, 500 হয়েছে, 400 লেখেন। হ্যাঁ কাকা, এটা 2 টাঙ্কিতে ভাগ করে দাও। এটা অর্ধেক দাও, ওই সামনেরটায় অর্ধেক দাও। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন, আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। হাসান ধর, জিরো কর হাসান, মিটার জিরো কর। 50 গ্রাম উঠে আসছে। হ্যাঁ, ও জিরো কর। হ্যাঁ, আবার দে। এই যে 2টা মাছ পড়ছে, সুন্দরভাবে ধুইয়া দিও। দর্শক, আজকে যাকে আমরা মাছ পাঠাচ্ছি, তিনি গত 1 মাস আগে আমাদের এখান থেকে এক গাড়ি মাছ নিয়ে গিয়েছিলেন। গাড়ির উপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেব, ওনাকে আপনারা 1 মাস আগে ভিডিওতে দেখেছেন। ওনার এই গাড়িতে করেই ওনারা আমার এখান থেকে এক গাড়ি মাছ নিয়ে গিয়েছেন। এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক, রহিম মামা, গত 1 মাস আগে রহিম মামা যখন আসছিল, তখন আমি ওনাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। উনি ঠিক এই গাড়িটাই নিয়ে আসছিলেন। ওই যে ড্রাইভার সাহেবকে দেখতে পাচ্ছেন, উনিও আসছিলেন। তো মামা, ভালো আছেন? মামা, আপনি 1 মাস আগে আমার এখান থেকে মাছ নিয়ে গেলেন, আবার যে নিতে আসছেন, এটার কারণ কি? মামা 1 মাস আগে যেটা নিয়েছিলাম, এটা আল্লাহ ফলন ভালো দিচ্ছে, এই জন্য আবার আসছেন। এই জন্য আবার আসছি। আচ্ছা, আর একটা বিষয় বলেন, আপনি যে মাছ নিয়ে যান আমার এখান থেকে, নেওয়ার পরে একটা মাছও কি মারা যায়? একটা মাছও মারা গেছে না মামা, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব সুস্থ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা দেখেই বোঝা যায় না মামা যে নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এটার টিকে থাকার ক্ষমতা ভালো। পুরা গরমের সময়, গরমের সময়। হ্যাঁ, আর তো এখন তো শীত। বলছিলাম যাত্রাবাড়ি থেকে বরফ জল লাগে, বরফও লাগছে না, একটা মরে নাই। আলহামদুলিল্লাহ। দর্শক, রহিম মামা আলামিন ভাইয়ের মামা, সেই হিসাবে আমাদেরও মামা হয়। তো রহিম মামাই ওই প্রকল্পগুলো সব দেখাশোনা করে। ওনার পরিচালনায় আলামিন সাহেবের প্রকল্পগুলো পরিচালিত হয়। সবাই আপনারা আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি প্রবাসে থাকে, প্রবাসে থেকে অনেক কষ্ট করে, এবং প্রবাসে থেকে উনি চিন্তা করতেছেন দেশে যদি কিছু একটা করতে পারেন, দেশের মানুষের কর্মসংস্থান হবে, এবং পাশাপাশি উনিও একটা সময় হয়তো বিদেশ থেকে দেশে এসে ব্যবসা বাণিজ্য করবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারাই প্রবাসে থাকেন, সবার প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো। যারা বিদেশে থেকে দেশে ভালো কিছু করতে চায়, তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি। এবং রহিম মামার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে এবং ওনার ভাগিনা আলামিন ভাই দুইজনকেই যেন নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন। দর্শক, দেশ এবং দেশের বাইরে বিভিন্ন দেশে, সারা পৃথিবীতেই যেখানেই আমাদের প্রবাসী বাঙালি ভাইয়েরা আছেন, অনেকেই আমাকে ফোন কল করেন। আমাকে সব থেকে বেশি ফোন কল করেন পরামর্শ নেওয়ার জন্য। অনেক চাষি ভাইদের মাছের নানান ধরনের সমস্যা হয়, মাছের পুকুর প্রস্তুতি, মাছের রোগ বালাই সহ নানাবিধ বিষয় আমার সাথে আলোচনা করেন, এবং আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করি প্রবাসী ভাইদেরকে সহযোগিতা করার জন্য, এবং দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের সাথেও আমার আলোচনা হয়। তো দর্শক, আপনারা যারা পোনার বিষয় আমার সাথে আলোচনা করেন, আপনাদের সবাইকে জানানোর জন্য কিছু বিষয় আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমাদের কাছে আর খুব বেশি পরিমাণে পোনা নাই এখন, আর আমরা খুব বেশি একটা বুকিং নিব না। অলরেডি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এখনও আমার প্রায় 4 থেকে 5 টন মাছের বুকিং আছে। এই মাছটা ডেলিভারি করার পরে
আলহামদুলিল্লাহ এই বছরের মতে আর খুব একটা ডেলিভারি আমরা করতে পারবো না, হয়তো সেই পরিমাণ পোনা আমাদের কাছে হবে না। দেখুন আমরা নদীর মাছ নিয়ে কাজ করি, নদীতে চাইলেই ওই রকম হাজার হাজার মন মাছ পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা আমরা বিক্রি করি এবং আমার মাছ যখন শেষ হয়ে যায় তখন আমরা বিক্রি বন্ধ রাখবো ইনশাআল্লাহ। এবং দর্শক আগামী বছরের জন্য এখন আমরা বুকিং নিচ্ছি। দেখুন আমি পিওর মাছ নিয়ে কাজ করি, আমার মাছগুলো আমি পিওর রাখি। বিষয়টা হচ্ছে এমন, আমার জায়গাতে অন্য কোনো মানুষ হলে হয়তো বা বলতো যে আপনাদের কারোর পোনা লাগলে আমার কাছে অনেক পোনা আছে, আপনারা যোগাযোগ করেন। কিন্তু আমি আসলে এটা খুব সুন্দরভাবেই বলতেছি যে আমার কাছে আর খুব বেশি পরিমাণ পোনা নাই, হয়তো বা অল্প পোনা আছে। যেই পরিমাণ বুকিং আমি নিয়েছি সেটা দেওয়ার পরে হয়তো আর খুব বেশি পরিমাণ পোনা আমার কাছে থাকবে না, এই জন্য আমরা আর এখন খুব একটা বুকিং নিব না, অল্প স্বল্প বুকিং নিব। এবং আগামী বছর যখন নতুন পোনাটা আসবে, বিশেষ করে অ্যাভারেজে 10,000 লাইন, 5,000 লাইন, 3,000 লাইন, মানে 1 কেজিতে 10,000 মাছ হবে বা 5,000 মাছ হবে বা 3,000 মাছ হবে, এইরকম সাইজের মাছের বুকিং আমরা নিব। এই বছরের জন্য আপাতত খুব একটা বুকিং আর নিচ্ছি না। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আপনাদের যদি কারোর আগামী বছর ছোট সাইজের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা লাগে, আপনারা এখনই আমাদেরকে বুকিং করতে পারেন, কারণ আমাদের পোনাটা অনেক পাওয়া যায় না নদীতে, যা পাওয়া যায় এই বছর যেমন আমরা শুরুর দিকেই মোটামুটি 70% পোনা বিক্রি করে ফেলেছি ধানি অবস্থাতে। আমি এই বছরই প্রথম দিকে মোটামুটি 120 থেকে 30টা ডেলিভারি করেছি ছোট মাছের। আগামী বছর ইনশাল্লাহ 200 থেকে 300টা ডেলিভারি হবে এবং ছোট থাকা অবস্থাতেই পোনাগুলো আমরা বিক্রি করে শেষ করে ফেলার চেষ্টা করব, কারণ ছোট পোনাটা ডেলিভারি করলে কোনো মর্টালিটি হয় না এবং এটার দামও কম থাকে, চাষিরাও নিয়ে খুব হ্যাপি থাকেন। যেই দাম দিয়ে চাষিরা বড় পোনা নিয়ে যায় সেই দাম দিয়ে ছোট পোনা নিলে তারা শুধুমাত্র মাথার মাছটা চাষ করেও হিউজ পরিমাণ মাছ তাদের চাষের অতিরিক্ত থেকে যায়। যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।